2024 সালের ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম আছে কি নেই, খুব সহজ পদ্ধতিতে কিভাবে জানবেন? আপনার হাতের স্মার্টফোন দিয়ে এই পদ্ধতিতে এখনই চেক করে দেখুন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে যেভাবে নাম, এপিক নম্বর ইত্যাদি যদি দেখায় তাহলে বুঝবেন ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম আছে। তবে যদিও এটা পূর্ণাঙ্গ লিস্ট নয়, এর পরেও লিস্ট বার হতেই থাকবে। তবে কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ডিভাইসই গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। দেখুন আমি যেভাবে লিখছি, ভোটার সার্ভিস পোর্টাল লেখার পর এই অপশানে সার্চ দিবেন। সার্চ দিতেই চলে আসবে voters.eci.gov.in। প্রথমেই চলে আসছে এখন, যেহেতু সবাই সার্চ দিচ্ছে। দেখুন এই অপশান যেটি লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি ভোটার সার্ভিস পোর্টালের একদম অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। দেখতে পাবেন অফিসিয়াল ওয়েবসাইটটি এইভাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ডান দিকে দেখবেন লেখা রয়েছে সার্ভিস বলে একটি অপশন। দেখুন এই যে সার্ভিস অপশন, এই সার্ভিস অপশনের মধ্যে ডান দিক বরাবর চলে আসবেন। নিচেই দেখুন এই যে এই জায়গাটাতে লেখা রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, নো ইউর পোলিং ডিটেলস, নো ইউর এমপি অথবা এমএলএ। এই সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানে যে অংশটি রয়েছে এই অংশটিতে ক্লিক করবেন। দেখুন আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি পরবর্তীতে দেখতে পাবেন যে পেজটি, সেই পেজ থেকে তিনটি পদ্ধতি 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে নাম আছে কিনা জানতে পারবেন। কি কি পদ্ধতি দেখুন, প্রথমে রয়েছে সার্চ বাই এপিক, অর্থাৎ ভোটের কার্ডের নাম্বার দিয়ে। তারপরেই দেখুন রয়েছে দ্বিতীয় অপশান সার্চ বাই ডিটেলস, অর্থাৎ ডিটেলস নাম, রিলেটিভ নেম, জন্ম তারিখ এই ইত্যাদি দিয়ে। অনেকগুলো হেরফের ব্যাপার আছে, এটা না করে আপনারা এপিক নাম্বার দিয়েই করবেন। দেখুন তারপরে ডান সাইডে আরেকটি অপশান মোবাইল দ্বারা, মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে ওটিপি নিতে হবে। তবে এটা মোবাইল নাম্বার ভোটার কার্ডের সাথে লিঙ্ক থাকলেই আপনি করতে পারবেন চেক, নতুবা নেই। তবে আমি বলি যে প্রথমেই যে বাম সাইডে যে সার্চ বাই এপিক, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়েই সার্চ করবেন। দেখুন আমি ভোটার কার্ডের নাম্বার দিয়েই সার্চ করছি। এখানে প্রথমে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ভাষাটা সিলেক্ট করে নিচ্ছি, বেঙ্গলি বাংলা। তারপরেই দেখুন বাম সাইডের দিকে এই যে এই জায়গাতে এপিক নাম্বার লিখতে বলছি, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি, যেটা নতুন ভোটার কার্ডের নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন। লিখে পরে ডান সাইডেই দেখুন লেখা রয়েছে স্টেট, অর্থাৎ রাজ্য। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা রয়েছে, ক্যাপচাটি এখানে দেখে দেখে ডান সাইডের ফাঁকা ঘরটিতে দিয়ে দেবেন। যদি ক্যাপচা বুঝতে না পারেন সেক্ষেত্রে এই যে এই অপশানে ক্লিক করবেন, তবে অন্য ক্যাপচা আসবে। সেই ক্যাপচাটি ডান সাইডের এই ফাঁকা ঘরটাতে দেখে দেখে লিখে দেবেন। যেরকমভাবে লেখা রয়েছে ক্যাপচাটি সেই রকমভাবে লিখে দেবেন। সাধারণত ছোট হাতের অক্ষরেরই বেশিরভাগটা থাকে, তাই ওগুলো দিয়ে দেবেন। দেখুন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পরে সার্চ এই অপশানে ক্লিক করে দিলাম। সার্চ অপশানে ক্লিক করে দিতেই দেখুন এখানে ডিটেলস বেরিয়ে আসবে। যদি দেখেন যে ডিটেলস বেরিয়ে এসেছে, আপনার নাম, এপিক নম্বর, বাবার নাম, বিধানসভা নম্বর, পার্ট নম্বর ইত্যাদি দেখতে পান, তাহলে বুঝবেন যে 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম রয়েছে। আপনার আর চিন্তা করার কোনো বিষয় নেই। এভাবেই আপনি আপনার পরিবারের নামগুলো চেক করে নিতে পারবেন। পরিবারের যতগুলো ভোটার কার্ড রয়েছে তাদের নাম বাদ গিয়েছে না এই 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে নাম রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।